আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমি কথা বলবো কোরিয়ান তিরপল চিনবেন কিভাবে, সরাসরি ইম্পোর্টার চিনবেন কিভাবে, ইম্পোর্টারের কাছ থেকে আপনি কিভাবে মাল সংগ্রহ করবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কতটুক মাল হলে একটা ইম্পোর্টার আপনাকে মালগুলা দিবে। এই তিরপল নিয়ে কিন্তু সারা বাংলাদেশে দান্দাবাজি চলতেছে, বুঝছেন? যে যেমনি পারতেছে এমনি রাখতেছে। 650 জিএসএম এর তিরপল দিয়া বলতেছে এটা 750 দিয়েছেন, যেটা কোনো সময় হয় না। এইসব বিষয়ে আজকে আলোচনা করব, আর তাদের দান্দাবাজি যে করা গুমরটা ফাঁক করে দিব। আর আপনারা তিরপল কেনার আগে অবশ্যই 10টা জায়গা যাচাই করবেন, যাচাই করে তারপর কিনবেন। এখন আসুন, এই তিরপলগুলা আপনি কেনার জন্য ইম্পোর্টার কিভাবে খুঁজে বের করবেন, ইম্পোর্টারের বৈশিষ্ট্য কি। আপনারা জানেন যে আমরা সরাসরি মালগুলো ইম্পোর্ট করে থাকি এবং সারা বাংলাদেশে সেল করে থাকি পাইকারি দামে। এখন আমি যে ইম্পোর্ট করি, আমি আমার মাধ্যমে আর একটা দোকানদারের মধ্যে পার্থক্য কী? এটা পার্থক্য হইল, সারা বাংলাদেশে যারা সরাসরি বাইরে থেকে মাল ইম্পোর্ট করে তারা কিন্তু কোনো সময় দোকান খুলে বসে থাকে না। এই জিনিসটা পয়েন্টগুলো আজকে নোট করবেন, কারণ কিছু দোকানই দেখতেছে আজকাল নবাবপুরে তারা নিজেকে ইম্পোর্টার দাবি করতেছে, অতএব কারখানা থেকে মাল আইন নেয়া মাল বিক্রি করে নিজেকে ইম্পোর্টার দাবি করে। আর বিষয় হইল দোকানদার, যিনি সারাদিন দোকান খুলে বসে থাকে। ওরা বলবে যে ভাই 6 ফিট বাই 6 ফিট একটা মালও যদি আমাদের কাছে নিতে চান, মানে 6 ফিট বাই 6 ফিট একটা মাল 300-400 টাকা দাম আসবে, এটাও যদি আমাদের কাছে নিতে চান পাইকারি দামে নিতে পারবেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি যখন মাল কিনবেন ভিডিও দেখবেন তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন। কোনো ইম্পোর্টার এইভাবে আপনাকে মাল দিবে না। 6 ফিট বাই 6 ফিট এক পিস মাল চাইলে আপনি পাবেন না কোনো ইম্পোর্টারের কাছ থেকে, কারণ এরা দোকানি নিজেকে ইম্পোর্টার দাবি করতেছে। কিন্তু আরেকটা বিষয় বলি আপনাকে, যে তারা আরেকটা পলিসি করে। কিরকম? আপনাকে কিভাবে বাটপারি করে ঠকাইতে দেয় এই বিষয়গুলো আমি বলি বারবার, তারপর আপনারা সজাগ হন না, মাল কিনা ধরা খায় পরে ফোন করেন। এটাই আমার কাছে খারাপ লাগে, আগে ফোন দেন না। এই যে একটা মাল, এই মালটা হইলো 650 দিয়েছে, একদিকটা হলুদ একদিকটা হইলো টিয়া টিয়া, মানে টিয়া কালার, মানে গ্রিন কালার। আবার এটা এরকম হইতে পারে যে দুনো পাশে এক কালার। তো এই মালটারে বলতেছে 750 দিয়েছেন। এখন আমরা বলি যে 650 দিয়েছেন, উপরে তিরপল হয় না, ওনারা বলে 750 দিয়েছেন। তুই তিরপলটা আন্ন করতে গা। ওনারা বলতেছে কি, যে যারা বলে যে 650 জিএসএম এর উপরে তিরপল হয় না, তারা 750 জিএসএম ইম্পোর্ট করতে পারে না। দুঃখজনক বিষয়, যারা 650 পর্যন্ত ইম্পোর্ট করতে পারে একবারে লো কোয়ালিটির তিরপল থেকে শুরু করিয়া, তারা 750 ইম্পোর্ট করতে পারে না। এটা হলো তাদের একটা পলিসিতে মানুষের বোঝাইতে হবে, এটা পুরাপুরি একটা বাস্তব মিথ্যা কথা। আচ্ছা, আপনি বুঝতে পারছেন? আবার বলতেছি, কোনো ইম্পোর্টার দোকান খুলে বসে থাকবে না। যত বাংলাদেশে বড় বড় ইম্পোর্টার যারা আছে সবাই কিন্তু, যে কোনো সেক্টরে মাল আছে তাদের কিন্তু নিজস্ব একটা অফিস থাকে, এবং একটা যদি কারখানা থাকে, কারখানার প্রয়োজনে এরকম কোনো কিছু যে বানাইতে হবে জোড়াতে হতো, তাদের একটা কারখানা থাকে, আর নাইতো তাদের একটা স্টোর থাকে। ইম্পোর্টারের লক্ষণ কিন্তু এটা, এক কারখানার সাথে স্টোরটা থাকে। এখন একজন দোকানি যদি আপনি যদি বলে যে ভাই আপনি অমুক দোকানে আছেন, দোকান নাম্বার এত, এটা ওইটা, তে বুঝবেন একটা খুচরা দোকানদার, এ কোনো সময় ইম্পোর্টার হতে পারে না। আর যারা বলবে যে 6 ফিট বাই 6 ফিট এক পিস মাল আপনি পাইকারি দামে পাবেন, একটা ইম্পোর্টার ভাই, এটা কি কোনোভাবে দেওয়া সম্ভব? আপনারা অনেকে আমাকে ফোন করেন যে ভাই আপনারা অনেকে বলে যে 6 ফিট বাই 6 ফিট এক পিস মাল দেওয়া যায়, আপনারা কেন দিতে পারেন না? আমরা পাইকারি দামে মাল বিক্রি করি, খুব সীমিত লাভে বিক্রি করি। এখন সারাদিন ভরা আমাদের মেশিনের মাধ্যমে এত পরিমাণে জাম করে থাকে, মাল আমরা দিয়ে কোলাইতে পারি না। এখন ভাই আপনি বলেন যে এক পিস মালকে আমাদের যারা অর্ডার নেওয়া সম্ভব, এটা কি আমরা খুচরা? আমি কিন্তু অনেক সময় বলি যে ভাই আপনার এলাকা দেখেন খুচরা দোকানদার আছেন যারা অনলাইনে বলে 600 তাদের কাছে নেন, তারা খুচরা বিক্রি করে। তো আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। এখন জিএসএম এর বিষয়গুলো শেয়ার করি। আপনাকে বলবে যে ভাই এইটা অত দিয়েছেন, এটা অত দিয়েছেন, দাম আর বলে না। আরে আজব বিষয়, বলবে যে আমার কাছ থেকে ওই 5 টাকার টাকা বা 6 টাকার টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা অনেক মাল আছে, কোনটা কত দিয়েছেন কত মাল, এটা ভাই আপনারা কেন ক্লিয়ার করেন না? সমস্যা তো ওই জায়গায়। এটা আপনি বুঝতে হবে যে ও একটা প্যাচ লাগায় রাখতেছে, আপনি মাল কিনে প্রতারিত হবেন। এরা টাকা দিয়ে কারখানাতে মাল কিনে এনে বিক্রি করে, এদের নিজস্ব কোনো কারখানা নাই, এরা কোনো ইম্পোর্টারও না, আর ইম্পোর্টার কোনো দোকানে বসে বিক্রি করে না। এখন 3 স্তরে আমি বলছিলাম যে 3 ভাগে
ভাগ করা হয়। একটা ইম্পোর্টারের কাছে যদি আপনি যাইতে চান তাহলে 3টা স্তর আপনাকে মেনটেন করতে হবে, এই জন্য আপনি এরা ইম্পোর্টারের কাছে যেতে পারেন না। এটা কিভাবে? প্রথম অবস্থা যারা অনলাইনে অ্যাড দিচ্ছে, আমরা ইম্পোর্টার দোকানও পয়সা থাকি, দোকানে আমাদেরকে আসা পাবেন। এরা ইম্পোর্টার না, এরা যাই কই কারখানায় একটা ম্যানেজার আছে। যেরকম আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি বা আপনারাও দেখেছেন যে কারখানা চালাইতে গেলে একজন ম্যানেজার লাগবে। যে আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমাদের তিরপল কারখানায় একজন ম্যানেজার আছে, আপনি আমারে পাবেন না, এই ম্যানেজার বাইরে পাবেন। তো ওরা মাল না যায় ম্যানেজারের কাছ থেকে, ম্যানেজার আমরা দায়িত্ব দিয়ে দিচ্ছি, ম্যানেজারের কাছ থেকে মালটা আইন নেয়, তারপর ওরা বিক্রি করে দোকানদাররা। আর ম্যানেজার তো ম্যানেজার হ্যাঁ চাকরি করে, কিন্তু আবার ম্যানেজার অনেক সময় মানে 2 নম্বরই করে। সেটা কিভাবে করে এই বিষয়টা আজকে আমি আপনাকে খেয়াল করবো। মালিকের অবসরে কিছু মাল বিক্রি করে ফেলে। তো ম্যানেজারের কাছ থেকে যখন আপনি মাল আনতে যাবেন তখন দেখা গেছে মালিকের অবসরে কীভাবে বিক্রি করে, মানে বলবো যে অমুক জায়গায় আমি ওটি মাল দিছি, দাম হয়তো একটু বেশি নেবে, কিন্তু মালিকটা ঠিকই আবার বুঝাবে যে আমি এই রেটে বিক্রি করছি, কিন্তু বেশি যে টাকাটা এটা হ্যাঁ নিয়ে নেবে। তারপরও যে যারা নবাবপুর দোকান খুলে বসে আছে, যাদের দোকান আছে নবাবপুর দোকান খুলে বসে আছে, তাদের চাইতে এই কারখানার ম্যানেজারের কাছ থেকে আপনি কম দামে মাল আনতে পারবেন। আর যদি সরাসরি আপনি ইম্পোর্টারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনি 6 ফিট বাই 6 ফিট 1 পিস মাল কোনো সময় আশা করতে পারেন না, বা 12 ফিট বাই 12 ফিট 1 পিস মাল লাগবে ভাই আমার, এটা আশা করতে পারেন না ভাই। আপনারা অসংখ্য ব্যক্তিরা আমাকে ফোন করেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আর আমরা ফেমাস থাকার কারণে বাংলাদেশে কিন্তু আপনারা জানেন, পুরো বলেছিলাম যে আমাদের কিছু পিছনে লোক লাগিয়েছে, কিন্তু তারা আমাদের কিছু করতে পারবে না। এইসব প্রতারকদের কাছ থেকে পণ্য কেনার আগে 10টা জায়গায় যাচাই করুন, যত জায়গায় পারেন যাচাই করুন, যাচাই করে তারপর পণ্য কিনুন। আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না। আমি যে এখানে বসে আপনারা বলতেছি যে আমার চাইতে বালা মানুষ আর কেউ নাই, আরে ভাই আমার লেবাসটা বালা, আমার চেহারা বালা, কিন্তু আমি ভিতরে তো সিটার থাকতে পারি, বাটপার থাকতে পারি। এই জিনিসটা আপনারা মাথায় রেখে তারপর কাজ করবেন। সিটার বাটপারে 6 লাখ হয়ে গেছে অনলাইনে। যদি দোকানদার ইম্পোর্টার হয়ে যায় এখানে আর কিছু বলার নাই, গেল এটা। আরেকটা বিষয় বলবো, একটা ইউটিউবার আইনা, যেরকম আমরা কিন্তু আমাদের ব্যবসাটা আমরা নিজেরাই মেনটেন করি। হ্যাঁ, আমরা নিজেরাই আমাদের ব্যবসাটা প্রচার করি, আমরা সবকিছু আমরা নিজেরাই করি, আলাদা কোনো খরচ নাই। এখানে খরচ আমরা চাইরে নাটানা হিসাব করি, সবসময় হিসাব করে প্রত্যেক স্কোয়ার ফিটে হিসাব করি যে 20 পয়সা কীভাবে লাভ থাকবে, কীভাবে 30 পয়সা লাভ করবো, সেই চিন্তা করলে তা আমরা একটা 15,000 20,000 টাকা দিয়ে ইউটিউবার নিয়ে যদি ভিডিও করি আমাদের পক্ষে সম্ভব না। আর আপনারা জানেন আমরা মাল্টিপল ব্যবসার সাথে জড়িত। তো ইউটিউবেতে একটা ইউটিউবার আইনে 20,000 টাকা দিয়ে আমি 2টা ভিডিও করবো, ভিডিও করে ছাড়বো, তো ওই 20,000 টাকা দিয়ে আমি দিব তারে, এই টাকাটা কি আমি আপনাদের কাছ থেকে উঠাইবো না? আর উঠাইতে গেলে মালের রেটটা বেড়ে যাবে না? তো মালের রেটটা যদি বেড়ে যায় তাহলে আপনারা আমার কাছ থেকে মাল কম নেবেন, তখন আমি বাড়ায় বিক্রি করবো। আর মাল যখন আমি কম দামে বিক্রি করবো বা একটু সেম রেটে বিক্রি করবো, আর 10টা জায়গায় যাচাই করে যখন দেখবেন যে না মালটা একুরেট পাইছেন বা একুরেট দামে আমি ওদের চাইতে কম দামে বিক্রি করতেছি, তখনই কিন্তু আপনি মালটা নেবেন। মালে কিন্তু অনেক কোয়ালিটির বাই কোনো শেষ নাই, এত পরিমাণে কোয়ালিটির মাল। আর আমাদের কারখানায় যদি আপনারা আসেন, একটা 2টা মালের জন্য দয়া করে আসবেন না। পাইকারি যারা নিতে চান বেচার বেশ, তারা যদি আমাদের কারখানায় আসেন, মাল হয়তো দেখতেন অসংখ্য মাল আমাদের কারখানায়। আপনারা দেখতে পারবেন যে আমরা কাজ করতেছে, একটা সেকেন্ডের জন্য মেশিন বওয়া নাই, 24 আওয়ার্স মেশিনে কাজ করে। খালি কিছু সময় খালি রেস্ট টাইমটা খালি মেশিনটা বন্ধ থাকে, এছাড়া এমন কোনো দিন নাই। শুক্রবার দিন আমাদের কারখানায় কাজ চলে। অনেকে বলে শুক্রবার দিন কারখানা বন্ধ থাকে, বাই না, শুক্রবার দিন আমাদের কারখানায় কাজ চলে বর্তমানে যে প্রেক্ষাপটে। আর অনেকে কারখানায় গিয়ে দেখবেন যে কারখানা 25 বেড়ে রয়েছে, কোনো নাই, মানুষ নাই, কারখানা বন্ধ বলতেছে, আজকে বন্ধ কালকা খোলা, এরকম বলে বুঝায় আর কি, হাত পাচ্ছে। এটা কেন বলে? কারণ তাদের দাম বেশি থাকার কারণে তাদের মাল সেল হচ্ছে না। মানে মালের দাম না কমায় আরেকজনের ঠ্যাঙ্গ ধরে টানাটানি যে এর ফেলায় দিই। আচ্ছা, অনেক কথা বললাম, মনে কিছু নেবেন না। বিষয়গুলো আপনাকে জানতে হবে, ইম্পোর্টার আর হইলো দোকানদারের পার্থক্য। আর যদি বেশ মালেন, আপনি ব্যবসায়িক হয়ে থাকেন, আগে কথাবার্তা পাকা করে একদিন গেলেন, মালের স্যাম্পলগুলো দেখেন, অফিসে আসছে দেখে বাস পরে আপনি অর্ডার করেন, অথবা আপনি অর্ডার করছেন মালটা কারখানার থেকে গিয়ে এক টাইমে নিয়ে আসেন, গেল এটা। আর আমরা আমাদের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করতেছেন তাদেরকে বলবো, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যবসা, আমাদের ব্যবসায় প্রত্যেকটা সিস্টেম, প্রচারের থেকে সহ করে যে আমাদের কারখানাতে সহ করে সব কিছু কিন্তু আমাদের হাতে, মানে আমরা নিয়ন্ত্রণ করতেছি। এখানে আপনি একজন দোকানদার হয়ে বা আপনি যদি অ্যাড দিয়ে যদি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেসব কারখানা থেকে মালগুলো সংগ্রহ করেন সেসব কারখানাতে আমরা রিপোর্ট করব, এক। দ্বিতীয়ত হলো যে আপনাদেরকে অনলাইন থেকে
অনলাইনে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইনে আপনাদের কোনো অস্তিত্ব থাকে, আপনি কি করবেন? আমাকে আমাকে আপনারা এই এত অল্প এই মাল নেন রিটার্ন দিয়ে দেয়া, এটা ক্ষতি করে আপনারা কি করতে পারবেন? এরকম চিন্তা ভাবনা না করে সবাই মিলেমিশে আসুন সুন্দরভাবে ব্যবসাটা করি। ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকবেই, প্রতিহিংসা না, প্রতিযোগিতা করেন। যদি আপনার টাকা ইনভেস্ট করেন করে নিজে একটা লাইসেন্স করে অথবা অন্য লাইসেন্সে সরাসরি মাল ইম্পোর্ট করেন, আপনিও বিক্রি করতে পারবেন আমার মতো, আমার বিরুদ্ধে কথা বলতে হবে না। তো সবাই ভালো থাকবেন, এসব প্রতারক থেকে দূরে থাকুন, এরা কিন্তু দেশটাকে নষ্ট করে দিছে। আর এদের আসলে নামগন্ধ থাকবেন অল্প কিছুদিনের মাধ্যমে, আমি সেরকমভাবে প্রিপারেশন নিচ্ছি, এটা আমি এখনো ক্লিয়ার করে বলি নাই। এটা হলো কত দিয়েছেন কিনে, মানে এটা কোন কোন কাজে ব্যবহার করতে পারেন তিরপলটা। মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ধান শুকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আপনি ওই আরও নানান কাজে ব্যবহার করতে পারবেন। তো তিরপল দিয়ে ছাউনি টাউনিতে শুরু করে সকল ধরনের কাজে ব্যবহার করা যায়। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। 3 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে, মাত্র 3 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনারা আমাদের কাছে তিরপল পাবেন 18.5 টাকা স্কোয়ার ফিট। 3 টাকা স্কোয়ার ফিট 200 দিয়েছেন থেকে শুরু করে 18.5 টাকা হইলো কুরিয়ান তিরপল। কুরিয়ান তিরপল 18.5 টাকা, 650, বাংলাদেশের সবচেয়ে মোটা তিরপল, ওইটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন। অযথা সরাসরি ইম্পোর্টারের কাছে না যায়, দোকানদারের কাছে যায় প্রতারিত হয় না। ইম্পোর্টার খোঁজেন, আমার মতো বহুত ইম্পোর্টার আছে বাংলাদেশে। তো তাদের কাছ থেকে যদি মাল নেন, ঠিকই এই মালটা এই দামে নিতে পারবেন। দোকানদারের কাছে গেলে 650 বানাবে, 750 বানায় দেবে 25 টাকা। আর 650 টাকা বলবে যে 500 দিয়েছেন যে বানাবে, 650 বানায় বলবে 16 টাকা 18 টাকা। বুঝছেন নি? এটা মাথায় রাখবেন, সবাই ভালো থাকুন। এইটা নিয়ে তারা ব্যবসাটা করে। যদি ট্রিপল সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনারা ট্রিপল সংগ্রহ করতে পারেন। আপনারা যদি বেশার বেশ ট্রিপল নিতে চান তাহলে আমাদের কারখানায় এসে মাল দেখে শুনে তারপর নিতে পারেন, অথবা আপনার ঘরে বসে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ঠিকানায় কুরিয়ান সার্ভিসে আপনার পণ্য আপনি পেয়ে যাবেন, যদি অল্প পণ্য হয়ে থাকে। কিন্তু এরকম না যে 6 ফিট বাই 6 ফিট বা 12 ফিটে 12 ফিট 1 পিস, 2 পিস এরকম মাল দেওয়া যাবে না। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।